কিরে রাফি, আর তো মাত্র কয়েকটা মাস, তারপরে এই ক্যাম্পাস আড্ডা সব শেষ। তুই সত্যি সত্যি পড়াশোনা শেষ করে কি গ্রামে ফিরে যাবি, যেখানে সবাই ঢাকা বা দেশের বাইরে যাওয়ার জন্য পাগল, সেখানে তুই উল্টো পথে হাঁটছিস? হ্যাঁ রে সাদিয়া, শহর আমাকে অনেক দিয়েছে, কিন্তু আমার শেকড় তো গ্রামে। আমি ভাবছি আমাদের গ্রামের জমিতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অর্গানিক ফার্মিং এবং ডেইরি ফার্ম করব। আমাদের দেশের কৃষকরা এখন অনেক পিছিয়ে, আমি তাদের সাথে নিয়ে একটি সমবায় গড়ে তুলতে চাই রে। তোর ভাবনাটা দারুণ, কোনো সন্দেহ নেই, কিন্তু মনে হয় অনেক কঠিন হবে। গ্রামীণ অর্থনীতিতে নিজের জায়গা তৈরি করা চারটিখানি কথা নয়। জানি কঠিন হবে, কিন্তু বুক ভরা ইচ্ছে থাকলে পথ একটা বের হবেই। তা তোর কি প্ল্যান? তুই তো আবার বরাবরই টেক লাভার। আমার স্বপ্নটা একটু কর্পোরেট বা টেক ভিত্তিক। আমি একটা সফটওয়্যার স্টার্ট আপ শুরু করতে চাই। প্রথম দিকে ছোট ফ্রিল্যান্সিং হিসেবে কাজ করলেও আমার লক্ষ্য এমন একটা প্ল্যাটফর্ম তৈরি করা যা মানুষের দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিছু কাজ করার ইচ্ছা আছে। 1 মিনিট সাদিয়া, তুই বললি তুই মানুষের জীবন সহজ করার জন্য অ্যাপ বা প্ল্যাটফর্ম বানাবি, আর আমি ভাবছি কৃষকদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা। মাঝখানে দালালদের কারণে কৃষকরা পণ্যের দাম পায় না, আবার শহরের মানুষও চড়া দামে কেনে। বুঝতে পেরেছি, আমরা তো চাইলেই একসাথে কাজ করতে পারি। তুই মাঠ পর্যায়ে কৃষকদের সামলাবি, আর আমি তৈরি করবো একটা স্মার্ট ই কমার্স প্ল্যাটফর্ম। ক্রেতারা সরাসরি অ্যাপের মাধ্যমে তোর ফার্ম এবং অন্যান্য কৃষকদের একদম টাটকা সবজি আর ফলমূল অর্ডার করতে পারবে। খুব ভালো। চমৎকার আইডিয়া। তুই টেকনোলজি দেখবি, আর আমি দেখব প্রোডাকশন আর কোয়ালিটি। আমাদের দুজনের ভবিষ্যৎ পরিকল্পনা তো আসলে একে অপরের পরিপূরক রে। হ্যাঁ রে, চল এবার আমাদের স্বপ্নগুলো সত্যি করি।